কি একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, সমস্যা নাই। আমার খুব পছন্দ হয়েছে, উঠো, গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা এমনিও সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে, আসো ঢুকো। হাত ধরছে কি? আরে উঠো। ছাড়েন। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না। ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ? হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি? ওর সাথে আমার ডিল হয়ে গেছে। এই মেয়ে আসো, তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান মুয়ে হাত তোর ঝামেলা কি? রাস্তায় কিসে মারামারি কি? এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে ট্রেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। একদম মিথ্যে কথা স্যার। এই যে দেখছেন কিশোর ভদ্র মহিলা, ওই স্যার রাতের পাখি স্যার, ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আরে আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনার সামনে মারা দেখেন, তাহলে বুঝেন। এই আপনি কি করেন? এই ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না, ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এইগুলো করতেছে স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিজে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। ও, আপনি নিজে গেছেন? তানভীর, এদেরকে ধান নিয়ে এসো। আসেন, কথা হবে, আসেন। কাবলা আছে ঝাল হয়ে যান, আসেন। তুই বাইরে খালি। অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন, আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়ে তার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আসলে নির্দোষ, কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। তো আপনারা তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস। তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম, পরিচয়, অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এইটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলে? বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। আপনার তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্র মহিলা আপনি কি বিয়ের জন্য কেন বলছেন? তার মানে কি ড্রাইভার যা বলে কিন্তু তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিয়েছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনিই না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় না। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। আরে রাজু সাহেব, এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, এটা মামলা নিয়ে ফেসে গেছে। এই যে দেখেন না। আরে জহুরি ভাই, দেখি আপনারা এখানে কেন? যাই, আপনি চেনেন নাকি তাকে? অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। রাজু সাহেব, কি হয়েছে একটু বলেন তো, ঘটনাটা আমাকে খুলে বলেন তো। আচ্ছা, বড় বলতেছি। তানভীর, লকআপটা খোলো, আদর বাইরে আসো, নাস্তা